সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। সবার খাওয়া দাওয়া হয়েছে? এখন আমাদের কোন পিরিয়ড চলছে? পঞ্চম পিরিয়ড। আমি বলছি কোন পিরিয়ড চলছে এখন? পঞ্চম পিরিয়ড। এখন কোন বিষয়ের ক্লাস আমাদের? ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আমাদের পড়া কি কমপ্লিট হয়েছে সবার? কি দেওয়া হয়েছিল? কোন অধ্যায়ের প্রশ্ন? দ্বিতীয় অধ্যায়ের। কেমন? কোন অধ্যায়? প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম কি ছিল? একজন সবাই বললে তো বুঝবো না। বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। এই অধ্যায় থেকে পড়া দেওয়া হয়েছে। কোন প্রশ্নগুলো দেওয়া হয়েছিল বলো তো? রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট বিহীন নাকি দৃশ্যপট সহ? কোনটা? দৃশ্যপট সহ প্রশ্ন দেওয়া ছিল। প্রশ্নটা তুমি শিখেছ? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। অনেকেই তো শিখে ফেলেছ। কেমন শিখে আসছো? আমাদের কথা বলিও না। পরীক্ষায় সিলেবাস সম্পর্কে তো জানা। আমাদের কি কি আসবে? আচ্ছা, দৃশ্যপট বিহীন আসবে একটা প্রশ্ন, আর দৃশ্যপট নির্ভর একটা আসবে। দৃশ্যপট নির্ভরে কয়টা প্রশ্ন আসবে তোমাদের? সেগুলো সৃজনশীল আকারে। সেখানে কয়টা প্রশ্ন দিতে হবে? সেখানে 5টা প্রশ্ন দিতে হবে। আর দৃশ্যপট বিহীন যেটা, সুমাইয়া কোনটা? সুমাইয়া কোনটা? মারিয়া সুমাইয়া। কেমন? না ফারজানা? তুমি কি? তুমি সুমাইয়া, আর তুমি মারিয়া। দৃশ্যপট সহ সেখানে প্রশ্ন কয়টা আসবে? বিহীন, দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন কয়টা আসবে? 7টা। পাঁচটা আসবে। দিতে হবে কয়টা? দিতে হবে 3টা। দৃশ্যপট বিহীন। একটা প্রশ্নের মান কত করে? 5। সেখানে 3টা প্রশ্ন দিলে 3 5 15। আর বসো তুমি। আর দৃশ্যপট নির্ভর যেটা, সেখানে প্রশ্ন কয়টা আসবে? 7টা। দিতে হবে কয়টা? 7টা না 8টা আসবে? দিতে হবে কয়টা? একটা প্রশ্নে কত মার্ক করে? কত করে? কিভাবে 6 করে? একটা প্রশ্নে 8 করে। 5 8 40। সেখানে 40 মার্ক না? আচ্ছা, সিলেবাস সম্পর্কে অবশ্যই তোমাদের জ্ঞান থাকতে হবে, না হলে পরীক্ষায় তুমি কিভাবে দিবে? পরীক্ষায় লেখা থাকবে, বাট তোমাকে তো সে সম্পর্কে আগেই জানতে হবে। আচ্ছা, আমাদের পড়া শেষ হয়েছে। আমরা এখন একটা গান শুনবো। কার কাছ থেকে শুনবো আমরা গান? এটা আমাদের আগেই কথা ছিল না? আগেই আমাদের কথা ছিল। তো অবশ্যই আমরা আবিরকে বলবো যে আমাদেরকে সুন্দর করে একটা গান শোনানোর জন্য। সবাই উঠে, মানে তোমাকে সাহায্য জোগাতে হবে। সবাই একসাথে না? সবাই একসাথে তো হলে হবে না। সবাই একসাথে তো আমরা জাতীয় সঙ্গীত গাইব।